বিয়ের 5 বছর 10 বছরেও যাদের সন্তান হয় না, সূরা আলে ইমরানের গোপন একটি আয়াতের আমল করুন, ইনশাআল্লাহ আপনি সন্তান লাভ করবেন। এটা পরীক্ষিত একটি আমল। যাদের সন্তান হয় না, বিশ্বাস করেন ইয়াকিনের সাথে এই আমলটি যদি করতে পারেন, ইনশাআল্লাহ 100% আপনাদেরকে কথা দিচ্ছি, যদি ইয়াকিন থাকে ইনশাআল্লাহ আপনি সন্তানের মা হবেন, সন্তানের বাবা হবেন। অনেক ভাইদের অবজেকশন, বিয়ের প্রথমে তারা বাচ্চা নেয় না, মনে করে যে একটু দেরিতে নেই, লেট করে নেই, এরপর এমন এক অবস্থার মধ্যে চলে আসে তাদের আর বাচ্চাই হয় না। এখন অনেক কান্নাকাটি, হুজুর অনেক ডাক্তার দেখাইছি, লাভ হয় নাই, অনেক ডাক্তারের পরামর্শ নিছি, অনেক ওষুধ খেয়েছি, অনেক মেডিসিন খেয়েছি, বাট লাভ হয় নাই, এখনো পর্যন্ত সন্তানের বাবা মা আমরা হতে পারি নাই, এখন আমরা কি করতে পারি? এমন অনেক ভাইদের কথা যেহেতু আমি শুনেছি, সেজন্য আপনাদের জন্য একটি আমল আমি রিসার্চ করে বাহির করেছি, যেই আমল করেছিলেন সাইয়েদানা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল্লাহ, যেই আমল করেছিলেন সাইয়েদানা ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাইয়েদানা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বড় একজন নবী ছিলেন, তিনার সন্তান হচ্ছিল না, বছর কি বছর, অনেক বয়স হয়ে গিয়েছে তিনার। একে তো তিনার স্ত্রী বন্দা ছিল, বন্দা মানে বুঝেন, যার কোনো সন্তানই হয় না। ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার বলছে যে আপনার স্ত্রী হচ্ছে বন্দা, অর্থাৎ কনসেপ্ট করার মতো ক্ষমতা, বাচ্চা নেয়ার মতো, বাচ্চা ধারণ করার মতো ক্ষমতা তার মধ্যে নাই। যেই সমস্ত মহিলাদের বাচ্চা ধারণ করার ক্ষমতা থাকে না, তাদেরকে মূলত আমাদের দেশের ভাষায় বলা হয় বন্দা, অর্থাৎ সে কনসেপ্ট করতে পারবে না। সাইয়েদানা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একে তো ছিল তিনি অনেক বয়স্ক, বর্ণনার মধ্যে এসেছে প্রায় 80 থেকে 90 বছর ওনার বয়স হয়ে গিয়েছে, এবং ওনার স্ত্রী বাচ্চা ধারণ করার ক্ষমতা ওনার স্ত্রীর ছিল না। এমত অবস্থায় তিনি আল্লাহর কাছে যেই দোয়া করেছিলেন এবং যে আমল করেছিলেন, সাইয়েদানা ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেম সেই আমলটি করেছেন। সুবহানাল্লাহ। সাইয়েদানা ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অনেক বয়স্ক হয়ে গিয়েছিলেন, বাচ্চা হচ্ছিল না, এমন সময় তিনিও সাইয়েদানা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দোয়াকে কপি করে আল্লাহ পাকের কাছে সন্তান চেয়েছেন। বড় মজার ব্যাপার হচ্ছে, সাইয়েদানা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামও সন্তান লাভ করেছেন, সাইয়েদানা ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামও সন্তান লাভ করেছেন। সুবহানাল্লাহ। এবং আপনারা জানলে অবাক হবেন, সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের শেষ বয়সে এসে, অনেক বুড়ো বয়সে তিনি কিন্তু সন্তান লাভ করেছিলেন। সুতরাং সন্তান যাদের হয় না, 2 বছর 3 বছর 5 বছর, হতাশ হয়ে যাবেন না। আল্লাহ পাক জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি বুড়ো বয়সে সন্তান দিতে পারে, যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 90 বছর 100 বছরে গিয়ে সন্তান দিতে পারে, তাহলে বুঝতে হবে সেই আল্লাহ পাক কিন্তু এখনো পর্যন্ত আছেন। আল্লাহর কাছে যদি চাইতে পারেন, ইনশাআল্লাহ সন্তান লাভ করবেন। সাইয়েদানা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কি সিস্টেমে দোয়া করছিলেন, আল্লাহ পাক সেটা শিখিয়েছেন সূরা মারইয়ামে। সাইয়েদানা জাকারিয়া বলছেন, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলা আর-রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়্যা। বলছেন ওয়াশতাআলা আর-রাসু শাইবা, আমার চুলগুলো পেকে গেছে। চুল পাকে যায় তার মানে বয়স কত, অনেক না? ওয়াশতাআলা আর-রাসু শাইবা, চুল পেকে গেছে। ইন্নী ওয়াহানাল আযমু, আমার হাড্ডির মধ্যে যে শিরা আছে, আমার রগের মধ্যে যে শিরা আছে এবং হাড্ডির মধ্যে যে শক্তি আছে, এগুলি সব দুর্বল হয়ে পড়েছে, অর্থাৎ আমি অত্যন্ত বুড়ো হয়ে পড়েছি। এবং শুধু কি তাই, ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরা, আমার স্ত্রী হচ্ছেন আকির অর্থাৎ বান্দা। এরপরেও আল্লাহ আমি হতাশ এবং নিরাশ হলাম না, আপনি আমাকে সন্তান লাভ করেন। এই দোয়া যখন সাইয়েদানা জাকারিয়া আলাইহিস সালাম করলেন, আল্লাহ পাক তখন বললেন, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, হে জাকারিয়া, তোমাকে আমি এমন এক গোলামের সুসংবাদ দিচ্ছি যার নাম হবে ইয়াহইয়া। অর্থাৎ সাইয়েদানা ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরসে পাঠালেন। এরপরে 100 বছর পরে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন সন্তান হচ্ছিল না, ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামও সেম জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দোয়া কপি করে বলেছেন, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলা আর-রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়্যা। এরপরে সূরা আলে ইমরানে আল্লাহ পাক ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দোয়া এনে দিয়েছেন। সাইয়েদানা ইমরান বলেছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এজন্য প্রিয় ভাইয়েরা, পরীক্ষিত সেই আমলের দোয়াটি হচ্ছে সূরা আলে ইমরানের গোপন সেই আয়াত, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এই দোয়াটা উঠতে বসতে নিয়মিত পড়বেন। অবশ্যই এই আমল কবুল হওয়ার জন্য আপনাকে 5 ওয়াক্ত নামাজি হওয়া লাগবে, হালাল খাওয়া লাগবে, এবং আত্মীয় স্বজনের হক আদায় করার পরে আপনি যদি উঠতে বসতে এই দোয়া পড়তে পারেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, এতটুকু দোয়া যদি নিয়মিত পড়তে পারেন, ইনশাআল্লাহ 2 বছর হোক, 5 বছর হোক, 10 বছর পরে হলেও আল্লাহ পাক আপনাকে সন্তানের বাবা মা বানাবেন। আল্লাহ পাক আমাদেরকে মাজারে আর বাজারে গিয়ে সন্তান না চেয়ে আল্লাহর কাছে এই পদ্ধতিতে সন্তান চাওয়ার তৌফিক দান করুক। আমিন।